তবে ও সাহাবীরা কান খুলে শুনো, মাইয়াস্তাফিফি ইউইফাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখেন। ও মাইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে ছোট হওয়া থেকে অমুখাপেক্ষী হইতে চায়, মানুষের কাছে অমুখাপেক্ষী হইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অমুখাপেক্ষী রাখেন। ওমাই ইউসাব্বিরহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তারে ধৈর্য ধরায়। ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, তবে শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ যাদেরকে বড় বড় নেয়ামত দিয়েছেন, যত বড় বড় নেয়ামত আল্লাহ দিয়েছে, এই সবর নামক, ধৈর্য নামক নেয়ামতের চাইতে বড় কোন নেয়ামত আল্লাহ দেয় নাই। यादों में तेरी सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग जला दूं, खानाए दिल आबाद रहे। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दूं, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस तादम आखिर, अब तो रहे बस तादम आखिर, बिर्द ज़बां हो आये इलाह, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा इल्लल्लाहु, ला इलाहा ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার বাৎসরিক 2 দিনব্যাপী ওয়াজ ও মাহফিলের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি, আপনাদের সামনে উপস্থিত রয়েছেন আমাদের সকলের মুরব্বী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও আজিম বক্স জামে মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি জনাব নাসিরুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করুন, আমরা বলি আমিন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা 12 আসনের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল আলম নীরব সাহেব, এবং আমাদের সকলের সেরে তাজ, হাজারো আলেমের শিরোমণি যিনি আল্লামা মাহমুদুল হাসান দামাত বারকাতুল আলিয়া, যিনি ইনশাআল্লাহ আগামীকাল আসবেন এবং পাগড়ি প্রদান করবেন, আমাদের মাঝে উপস্থিত আছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, যার কথা আওয়াজে আলহামদুলিল্লাহ আমাদের হৃদয় ঠান্ডা হয়ে যাবেন, আল্লামা সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব সহ উপস্থিত দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম ও আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা ভাইরা। আমার হাতে আপনারা একখানা বই দেখতে পাচ্ছেন, চিনতে পেরেছেন? এই বইটা কি? কোরআনুল কারীম। এই যে বইখানা, এই কিতাবখানা, এই একটা কিতাব যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, দেখতে ছোট কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য সব কিছুর সমাধান আল্লাহ এই কিতাবের ভিতরে দিয়েছেন। এই পবিত্র কালামুল্লাহ এত দামি, এত দামি, যেই ছোট ছোট বাচ্চারা কালামুল্লাহ মুখস্থ করেছে তাদেরকে সম্মানের পাগড়ি কালকে এই স্টেজে দিবেন, আর আখিরাতের ময়দানে তামাম পৃথিবীর মানুষের সামনে আল্লাহ তাদেরকে সম্মানের পাগড়ি পরিয়ে দেন।
এই দামি একখানা কিতাব থেকে সূরা বাকারার 153 নম্বর আয়াতের একটা অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করে শুনিয়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমাকে তিলাওয়াত করার, আপনাদেরকে শ্রবণ করার। এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে আপনাদের সকলকে ইখলাসের সাথে শ্রবণ করে এর উপর আমল করার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। সকলেই জোরে বলতে হবে আমিন। আপনারা যতক্ষণ কথা বলবেন ততক্ষণ আমি আছি, আপনারা কথা বন্ধ করে দিলে আমি বিদায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? শুধু আমি না, সকলের সাথেই কথা বলতে হবে, থাকতে হবে। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের একটা গুণের কথা বলেছেন, যে গুণটা আমাদের সকলের জন্য খুবই জরুরি, খুবই প্রয়োজনীয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা সাহায্য নেও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। বলেন তো আল্লাহ কাদের সাথে আছেন? ধৈর্যশীলদের সাথে আছেন। তো আমি এই ধৈর্য, সবর, এটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। এটা কত বড় দামি নিয়ামত! এই বিষয়টা যাকে আল্লাহ দিয়েছেন সে কি পেয়ে গেল, কোন জিনিস তারা হাসিল করে ফেললো, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। সর্বপ্রথম আমরা জানবো সবরের ব্যাপারে তিনটা কথা, এরপরে সবরের ব্যাপারে 8টা ফজিলত বা 8টা বিষয় আমরা সবরের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো এই সবর, ধৈর্য, এটা কখন ধরতে হয়? সর্বপ্রথম যখন মানুষের কোনো বিপদ আসে, সর্বপ্রথম আমাদের কাজ হলো ধৈর্য ধরা। বলেন তো, বিপদ হলে সর্বপ্রথম কি কাজ করতে হবে? নাকি প্রথমে বিপদে হাই হুতাশ করার পরে, চিল্লাচিল্লি করার পরে, দৌড়াদৌড়ি করার পরে যখন কিছু হলো না, এরপরে আচ্ছা ধৈর্য ধরলাম, বিষয়টা এমন না। আগে ধৈর্য ধরতে হবে, সবার আগে। বুখারী শরীফের 7154 নম্বর হাদিস, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওনার পরিবারের এক মহিলাকে বলেন, আতারিফিনা ফুলানা, ও মহিলা, তুমি অমুক মহিলাকে চিনো? তিনি বললেন, হ্যাঁ আমি ওনাকে চিনি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিহা, নবীজি একদা এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই মহিলা পাশে ছিল। ওয়াহিয়া তাবকি আলা কবর, একটা কবরের পাশে বসে মহিলা ক্রন্দন করছে। মহিলা কাঁদতেছে কবরের পাশে বসে, নবীজি পাশ দিয়ে যাচ্ছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, ইসবিরি ওয়াত্তাকিল্লাহ, ও মহিলা তুমি ধৈর্য ধরো, আল্লাহকে ভয় করো। এই মহিলা নবীকে জবাব দেয়, ইলাইয়া আন্নী ফাইন্নাকা খালিয়ুন আন মুসিবাতি। মহিলা বলতেছে, আরে যান যান, আপনার কাছে যান, আমার বিপদ তো আর আপনার উপর আসে নাই, আপনি আপনার কাজ করেন, আমাকে আমার কাজ করতে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। এই পাশ দিয়ে আরেকজন সাহাবী যাচ্ছিলেন, তিনি বলতেছেন, ও মহিলা, তোমাকে এই মুহূর্তে আল্লাহর নবী কি বলেছে? মহিলা বলে, হ্যাঁ উনি কে, আল্লাহর নবী? হ্যাঁ উনি আল্লাহর নবী। হায় হায়, আমি তো ওনাকে চিনিনি। তাড়াতাড়ি চলে গেছে রাসূলের বাড়ি। নবীজির বাড়িতে গিয়ে দেখে কোনো দরজায় কোনো দারোয়ান নাই। গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি কি আপনাকে চিনিনি, এভাবে বলা ঠিক হয় নাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, সর্বপ্রথম যখন তোমার বিপদ আসবে এই মুহূর্তেই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কান্নাকাটি করার পরে, বুক খাবানোর পরে, হাই হতাশ করার পরে, আফসোস হা হতাশ করার পরে ধৈর্য ধরলে এটা লাভ হবে না, তোমার এটা ফায়দা হবে। এটা ফায়দা হলে কি লাভ? আরেকটা হাদিস আপনারা শুনেন,
সুনানে ইবনে মাজার 1597 নম্বর হাদিস। وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال الله تعالى ابن آدم আল্লাহ তাআলা বলছেন, ও বনি আদম, ও আদমের সন্তানেরা, ইন্নাকা লাউ সাবারতা ওয়াহতাসাবতা ইনদা সাদমাতিল উলা, তুমি যদি প্রথম বিপদের সময় ধৈর্য ধরো, বলো যে আল্লাহ আল্লাহ যা করছেন আল্লাহর উপরে ভরসা, আল্লাহ ভালোই করছেন, আমার কোনো অভিযোগ নাই, এইভাবে প্রথমেই যদি তুমি ধৈর্য ধারণ করো, লান আরদালাকা সাওয়াবান দুনাল জান্নাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়া ছাড়া রাজি হব না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি প্রথমেই ধৈর্য ধরতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেওয়া ছাড়া রাজি হব না। এটাই তোমার সওয়াব। এই জন্য ধৈর্যটা অনেক বড় একটা গুণ, অনেক বড় গুণ। কেমন বড় গুণ? স্বয়ং আল্লাহ নিজের এই ধৈর্য গুণ আছে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় ধৈর্যশীল। বুখারী শরীফের 6099 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাইসা আহাদুন আসবারা সামিআ আদাম মিনাল্লাহ, আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে কষ্টের কথা, খারাপ কথা শোনার পরে মহান আল্লাহর চাইতে বড় কোনো ধৈর্যশীল আর কেউ নাই। ওয়া ইন্নাহুম লা ইয়াদউনা লাহু ওয়ালাদা, কারণ দুনিয়ার কাফির বেঈমানেরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে। হিন্দুরা বলে আল্লাহর সন্তান আছে, খ্রিস্টানরাও বলে আল্লাহর সন্তান আছে, ইহুদিরাও বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, এই কথা বলে। ওয়া ইন্নাহু লা ইউআফিহিম ওয়া ইয়ারযুকুহুম, কিন্তু পৃথিবীর মানুষ কান খুলে শুনে রাখো, এত কঠিন বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন শোনার পরেও তাদেরকে বিপদ থেকে হেফাজত করে, বালা মুসিবত থেকে হেফাজত করে, সময় হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকটা পৌঁছে দেয়। ও আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমিও আপনি গুনাহ করতে থাকি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহ রাব্বুল আলামিন গজব দেয় না। আমি আপনি নাফরমানি করি, সুদ খাই, ঘুষ খাই, বেয়াদবি করি, নামাজ পড়ি না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনারা আমাকে গজব দিতে পারতেন। আল্লাহ আপনাকে আমাকে গজব দিয়ে ধ্বংস করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরে। তাহলে বলেন তো, আল্লাহর চাইতে বড় ধৈর্য ধারণকারী পৃথিবীতে আর কেউ নেই। এটা এত দামি, এত দামি। এজন্য এই গুণটা আমাদের হাসিল করার দরকার আছে না নাই? অনেক প্রয়োজন আছে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই ধৈর্য এমন একটা গুণ, যাকে আল্লাহ দিল তারে পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। যাকে আল্লাহ এই গুণটা দিয়ে দিয়েছে, এর পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিয়েছে। বুখারী শরীফের 1469 নম্বর হাদিস। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে গিয়েছেন, আল্লাহর নবীর কাছে যা ইন্না রাজুলাম মিনাল আনসার সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনসারদের এক গ্রুপ, একদল মানুষ এসে নবীর কাছে চাইলো, নবী কিছু দেন, নবীজি তাকে দিয়েছেন। সুম্মা সাআলু ফাআতাহুম, আবার চেয়েছে আল্লাহ, আল্লাহর নবী আবার দিলেন, আবার চেয়েছে, আল্লাহর নবী আবার দিয়েছেন। তিনবার যখন তারা চাইলো, নবীও তিনবার দিয়েছেন। এরপরে বলে, লাম ইয়াকুন ইনদি খায়রুম ফালান আদাখিরু আনকুম, ও সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আমি নবীর কাছে যদি কোনো সম্পদ থাকে আর আমি নবীজি
তোমাদেরকে না দিয়ে আমি জমায়া রাখবো না। তবে ও সাহাবীরা কান খুলে শুনো, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতা থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের কাছে চাওয়া থেকে বিরত রাখেন। ওমাইয়াস্তাগনি ইউগনিহুল্লাহ, যে ব্যক্তি মানুষের কাছে ছোট হওয়া থেকে অমুখাপেক্ষী হইতে চায়, মানুষের কাছে অমুখাপেক্ষী হইতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে অমুখাপেক্ষী রাখেন। ইউসাব্বিরহুল্লাহ, আর যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে আল্লাহ তারে ধৈর্য ধরায়। ওমা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবর, তবে শুনে রাখো, পৃথিবীতে আল্লাহ যাদেরকে বড় বড় নেয়ামত দিয়েছেন, যত বড় বড় নেয়ামত আল্লাহ দিয়েছে, এই সবর নামক, ধৈর্য নামক নেয়ামতের চাইতে বড় কোন নেয়ামত আল্লাহ দেয় নাই। সবর ধৈর্য এত বড় নেয়ামত, এর চেয়ে বড় কোনো নেয়ামত আল্লাহ কাউকে দেয় না। শুধু তাই নয়, শুধু তাই নয়, মিশকাত শরীফের 3273 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান উতিহিন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। নবীজি বলেন, চারটা বড় বড় এমন গুণ আছে, যেই গুণগুলো, নিয়ামতগুলো আল্লাহ যাকে দিয়েছে, তামাম পৃথিবী আর জান্নাত আর দুনিয়া, দুনিয়া আখিরাতের বড় সব নিয়ামত আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। চারটা নিয়ামত এমন আছে যার ভিতরে আছে একে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দিল। এক নাম্বার কলবুন শাকির। বলেন এক নাম্বার কলবুন শাকির। বলেন কি কলবুন শাকির মানে কি? অন্তর যেটা শুকরিয়া আদায় করে, সব বিষয় বলে আলহামদুলিল্লাহ, সর হালতে আলহামদুলিল্লাহ। দুই নাম্বার লিসানুন যাকির, এমন জবান যেটা আল্লাহর জিকির করে, জিকির করে। তিন নাম্বার বাদাদুন আলাল বালাই সাবির, এমন একটা শরীর বিপদের সময় ধৈর্য ধরে। চার নাম্বার ইমরাতুন লাম তাখনি খাওনান ফি মালিহি ওয়া নাফসিহা, এমন স্ত্রী সে নিজের শরীর আর স্বামীর সম্পদ দুইটার ব্যাপারে কোনো খেয়ানত করে না। এই চারটা জিনিস আল্লাহ যাকে দিয়েছে, অন্তরটা সব সময় শুকরিয়ায় ভরপুর, জবানে আল্লাহর জিকির আছে, শরীরও বিপদে ধৈর্য ধারণ করে, আর ঘরে একজন নেক স্ত্রী আছে, একে যেন আল্লাহ দুনিয়া আখিরাতের সবচেয়ে বড় নিয়ামত দিয়ে দেন। তাহলে সবরটা কি ছোট না বড়? আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? সব সময় সব বিপদে ধৈর্য ধারণ করতে রাজি আছি কিনা? সবর কাকে বলে এবার শুনুন। সবর হলো হাবসুন নাফসি আনিজ জাযই ওয়া তাসাখুত ইনদাল মাসাইব। ধৈর্য বলা হয় বিপদ আপদের সময় নিজেকে রাগ করা এবং হা হুতাশ করা থেকে বিরত রাখা। নিজেকে রাগ করা এবং হা হুতাশ করা থেকে বিরত রাখা। আরেক কিতাবের মধ্যে তার ব্যাখ্যা এভাবে করেন, হাবসুন নাফস আনিল জাযা, বিপদে পড়লে শরীরটাকে রাগ না করা, অশিকওয়া এবং কোনো আফসোস হা হুতাশ না করা। হ্যাঁ, আল্লাহ খালি আমারে দেহে, আর করে পায় না, বিপদ খালি আমার জন্যই আসে। ওয়াল জাওয়ারে আনিত তাখাত্তুম, এবং তার শরীরকে চেহারায় থাপড়ানো, হা হুতাশ করা, হায় আফসোসের বাক্য বলা, এগুলো থেকে বিরত রাখার নাম হলো কি? সবর এবং ধৈর্য। এই ধৈর্যের ব্যাপারে 11টা কথা আপনাদেরকে বলবো, 11টা বিষয় ইনশাআল্লাহ আলোচনা করব। এই 11টা বিষয়ের মাধ্যমে যাকে আল্লাহ এই নেয়ামতটা দিয়েছেন তার কি হালত হবে? এক নাম্বার, যেই ব্যক্তি ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাত দিবেন। বলেন এক নাম্বার কি? যে ধৈর্য ধারণ করবে তাকে কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন। বুখারী শরীফের 5652 নম্বর হাদিস, وعن ابن عباس رضي الله تعالى عنه قال, ابن عباس رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা ইমরাতুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসলো, এসে বলে, নবীজি ইন্নী উসরা ওয়া তাকাশশাফ ফাদউল্লাহ লি। ও নবীজি, আমি একজন মহিলা, আমার মৃগী বেমার হয়,
মৃগী রোগে আমি আক্রান্ত হই, ওই রোগে আক্রান্ত হয়ে আমার জামা কাপড়ও ঠিক থাকে না, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী বলে, মহিলা রে, ইন সাবারতি ফালাকিল জান্নাহ, তুমি যদি ধৈর্য ধারণ করো এর বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে। আর যদি তুমি চাও তাহলে তোমার জন্য আমি রবের কাছে দোয়া করব। মহিলা বললেন, হুজুর আমি ধৈর্য ধরলাম, আমার এই রোগ থেকে মুক্তির দরকার নাই, তবে নবীজি আপনার কাছে আমার একটা আবেদন, আমি যে এই রোগে আক্রান্ত হলে আমার জামা কাপড় ঠিক থাকে না, আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর নবী দোয়া করে দিলেন। হযরত ইবনে আব্বাস তার ছাত্র আতা ইবনে আবি রবাকে বলেন, আতা রে, জান্নাতি কোন রুমিনী দেখবা কিনা? হ্যাঁ হ্যাঁ আমি দেখতে চাই। দেখো, হাযিহিল মারআতুল সাউদা, ওই যে কালো মহিলা দেখা যায়, আর এই মহিলার কাহিনী বলে বলল, দেখো দুনিয়াতে হাঁটা চলা করা একটা জান্নাতি মহিলা। এক নাম্বার, কেউ যদি বিপদে ধৈর্য ধারণ করতে পারে তার জান্নাত। দুই নাম্বার, মহামারী হয় না, করোনা গেছে না কিছুদিন আগে, মহামারী হয়, বড় ধরনের অসুখ হয়, এই সমস্ত বিপদে যদি কেউ ধৈর্য ধরে আল্লাহ তারে একজন শহীদের মর্যাদা দান করেন। বুখারী শরীফের 3474 নম্বর হাদিস। وعن عائشة رضي الله تعالى عنها قالت سألت رسول الله صلى الله عليه وسلم, আমি নবীকে মহামারীর ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। فأخبرني أنه عذاب يعذب يبعث الله إلى من يشاء, নবীজি বলেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা গজব, একটা আযাব, যেই জাতিকে আল্লাহ চায় তাদেরকেই পাঠায়। তবে ইন্নাল্লাহা জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ এটাকে রহমত বানিয়েছেন। কেমন রহমত জানেননি? ওই যেই ব্যক্তি তার কোনো বিপদের ভিতরে পড়বে, মহামারীর ভিতরে পড়বে, আর সে যদি এখানে ধৈর্য ধরে থাকে, বলে যে আল্লাহ আমার কপালে যা লিখছে তাই হবে, আমি এখান থেকে বের হয়ে যাব না, আর এই লোকটা যদি অসুস্থ হয়ে যায়, ইল্লা কানা লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তার একমাত্র প্রতিদান হলো জান্নাত, জান্নাত দিবেন এবং একজন শহীদের মর্যাদা আল্লাহ দিয়ে দিবেন। ও আজরু শহীদ, একজন শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিবেন। 3 নাম্বার, ধৈর্য মানুষের জন্য কিয়ামতের দিন আলো হবে। ধৈর্য মানুষের জন্য কি হবে? কিয়ামতের ময়দানে আলো হবে। মুসলিম শরীফের 574 নম্বর হাদিস। وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال, আবু কাবশা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুবহানাল্লাহ, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। কোন ব্যক্তি যখন ওযু করে এটাও তার ঈমানের একটা অংশ। শুধু তাই নয়, আল্লাহর নবী মিশকাত শরীফের হাদিসে উল্লেখ করেন, মাইয়াতাওয়াজ্জা ইনদাল মাকারিহ, কোন ব্যক্তি যখন তার অপছন্দ সময়ে ওযু করবে, যেমন বর্তমান শীতের সময় ফজরের নামাজের সময় ওযু করতে ঠান্ডা পানি দিয়ে কষ্ট লাগে, ওই ব্যক্তি যখন ওই সময় ওযু করবে, আল্লাহর নবী বলেন তার যতটুকু অঙ্গ, যতটুকু জায়গায় ওযুর পানি লাগবে, কিয়ামতের ময়দানে এতটুকু জায়গা নূরে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়ে, সকলেই বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। কোন মানুষ যখন একবার বলবে আলহামদুলিল্লাহ, সাথে সাথে মিজানের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা ভরে দেয়। ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ পড়বে, আসমান আর জমিন থেকে যত জায়গা খালি পড়ে আছে এই পুরা জায়গাটাকে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়।
আল্লাহর জিকিরের দাম আছে না নাই? জিকির করা দরকার না আছে না নাই? তো আমার সাথে বলতে পারবেন আল্লাহর নাম? জিকিরে জিকিরে বলতে পারবেন? মানুষে তো বন্ড বাবার নাম নেই, অনেকে বন্ড বাবার নাম নেয় না। বন্ড বাবারে না ডাকলে অনেকের ঘুমও আসে না। মুর্শিদ এরকম করে না, আরো কিছু আছে। মুর্শিদ আমার হুজুর শাকি মহিমা জাগানে, গলায় দড়ি লাগাইয়া আস্তে আস্তে টাঙানে, ডিম দেহি ডিম দে ডিম দেহি ডিম দে। কেমন আছে না নাই? বন্ডামি করে না নাই? করে, কিন্তু নামটা নিতে হবে আল্লাহর নাম। আল্লাহর নাম নেয় না, নানান কথা বলে। ইদানিং তো কিছু আউল ফাউল বাউল বের হয়েছে, আছে না? কিছু আউল ফাউল বাউল, আরে এরা কোরআনকে নিয়ে ঠাট্টা করে, রাসূলকে নিয়ে ঠাট্টা করে, নানান কথা ঈমান চলে যাওয়ার মতো বলে। এরা কয় কুল রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এত নাচ নাচ কেন? আল্লাহ কইছে নাচানাচি করতে, বলে নাউজুবিল্লাহ। সে বলে আল্লাহর কথার আগা এ পরের কথা আমি বলতে পারবো না, এটা বুঝে না, নাউজুবিল্লাহ। আমি উদাত্ত কণ্ঠে বলতে চাই, এই সমস্ত বেয়াদব বাউল ফাউলদেরকে যেখানে পাওয়া যাবে জুতার বাড়ি দিয়ে বাংলার মুসলমান বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করবে, ঠিক কিনা? আল্লাহর জমিন, খোদার জমিনে থাকতে হলে খোদার কথা মেনেই থাকতে হবে। আমি আপনাদেরকে বলবো, তুমি আওয়ামী লীগ করো আমার সমস্যা নাই, তুমি বিএনপি করো আমার সমস্যা নাই, জামাত ইসলাম করো আমার সমস্যা নাই, লাঙ্গল করো আমার সমস্যা নাই, কওমি মাদ্রাসায় পড়ো সমস্যা নাই, আলিয়া মাদ্রাসায় পড়ো সমস্যা নাই। বাংলাদেশ যে যেটা খুশি যেভাবে খুশি থাকবে, কিন্তু এই দেশের ভিতরে থেকে তুমি হিন্দু হইতে পারো, তুমি খ্রিস্টান হতে পারো, তুমি বৌদ্ধ হতে পারো, তুমি মুসলিম হতে পারো, দেশের পক্ষ থেকে অনুমতি আছে, সবকিছু তুমি পারবা। কিন্তু এই জমিনে থেকে আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের ব্যাপারে, কোরআনের সাথে বেয়াদবি করার অধিকার কারো নাই। যে বেয়াদবি করবে, যে অধিকার, এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মুসলমান শুনে রাখো, যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম ভাবে কেউ বেয়াদবি করা হয়, তার জিভ টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? কোনো সারাসারি নাই, কোনো সারাসারি নাই। এই জন্যই বেয়াদব গুলোকে ধরে ধরে ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। তুমি যা যেই ধর্ম মন চাই তুমি পালন করো, তোমাকে তো বাধা দেই না, বাধা দেই নেই তোমাকে। তুমি আমার রবকে নিয়ে কেন ঠাট্টা করবে? আমরা কোনোদিন হিন্দুদের দেবদেবীকে নিয়ে ঠাট্টা করেছি? আমরা কি খ্রিস্টানদের দেবদেবীকে নিয়ে ঠাট্টা করেছি? তো তুমি আমার রবকে নিয়ে ঠাট্টা করার এত বড় সাহস তোমাকে কে দিল? সারাদিন গাঞ্জা টানে আর রবের ব্যাপারে নানান কথা বলে। এরা বলে মারফতি জানে। এটা মারফত না, এটা মরার ফত। এটা মারেফত না, এটা কিসের ফত? মরার ফত। পর্দার কোনো খোঁজ খবর নাই। কিন্তু আমরা এই ভণ্ডদের মতো চলবো না, আমরা আল্লাহর জিকির করবো, পারবো তো ইনশাআল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের টানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে ওড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে বাজে যার নামে রাজান। তার প্রেমেতে ভাষাই তরি আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ
বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ। জিকির করব আমরা সবসময়, মহান রবের নাম মুখে নেব, ভণ্ডদের মতো না। আল্লাহর নবী বলেন, একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমান আর জমিনের মাঝখানের ভিতরে যত জায়গা আছে এই জায়গাটা আল্লাহ নাকি দ্বারা ভরে দেয়। এবার নবী বলেন, আসসালাতু বুরহান, নামাজ তোমার জন্য কিয়ামতের ময়দানে দলিল হবে, ওয়াস সাদাকাতু দিয়াউন, আর সদকাটা কিয়ামতের জন্য দলিল হবে, সরি হুজ্জাতুন দলিল, ওয়াস সাবরু জিয়া, তোমার ধৈর্যটা কিয়ামতের ময়দানে তোমার জন্য আলো হবে। অন্ধকার রাস্তায় চলার জন্য আলো হবে এই ধৈর্য, এই সবরের এত দাম। অনেকের আছে না, ছেলে মারা গেছে অল্প বয়সে, অনেকে অনেক বিপদে পড়ে গেছে, অনেকের আছে সন্তান প্রতিবন্ধী, অনেকের স্ত্রী কথা শুনে না। যত ধরনের বিপদ থাকুক না কেন, আপনাকে আল্লাহ বিপদ দেয় নাই, বরং আল্লাহ জান্নাতের সহজে টিকিট দিয়ে দিছে, আপনাকে জান্নাতের টিকিট দিয়ে দিছে। এই জন্য 4 নাম্বার, যদি দুনিয়াতে কারো প্রিয় বস্তু উঠে নেয় আল্লাহ, প্রিয় কোনো বস্তু হারায় যায়, তার প্রতিদানও আল্লাহ একমাত্র জান্নাত দেন। তিরমিজি শরীফের 24 নম্বর হাদিস, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইযা আখাযতু আবদি কারীমাতাইহি ফিদ দুনিয়া, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার কোনো বান্দার কারীমাকে উঠায় নেই, কারীমা, কারীমা কাকে বলা হয়? মুজামুল ওয়াসিতের ভিতরে বলেন, কারিমা হলো প্রত্যেক মানুষের শরীরের একটা প্রিয় অঙ্গ। আমার হাত আমার কাছে প্রিয় অঙ্গ, আমার চোখ আমার কাছে প্রিয় অঙ্গ, আমার পা আমার কাছে প্রিয় অঙ্গ, আমার জবান আমার কাছে প্রিয় অঙ্গ। প্রত্যেক মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রিয় অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি আমার কোনো বান্দার একটা প্রিয় অঙ্গ দুনিয়া থেকে নিয়ে নেই, ইহতিসাবাহু, বান্দা যদি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করে, লাম ইয়াকুন লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আমি আল্লাহ তারে এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই দিব না। বিনিময় আল্লাহ তাআলা জান্নাত দিবেন। প্রিয় অঙ্গ নাই, আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারো যদি কোনো প্রিয় জিনিস উঠায় নেয়, মুসনাদে আহমদের 8851 নম্বর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা কাবাস্তু সাফিয়াহু মিন আহলিদ দুনিয়া, আমি যখন বান্দার, তার এটা বুখারী শরীফের হাদিস, যখন কোনো বান্দার কোনো প্রিয় জিনিস আমি উঠায় নেই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তাকায়া ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তারে জান্নাত দান করে দেই। আরো আশ্চর্যের হাদিস শুনেন, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস, হযরতে আবু সিনান রাহমাতুল্লাহি আলাইহি, উনার একটা ছেলে, তিনি মারা গেছেন, সিনান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবু সিনান ওই সিনানকে কবরে রাখলেন। কবর দেওয়ার পরে গোরস্থানে বসে বসে তিনি কিছুক্ষণ কান্না করলেন। এরপরে যখন তিনি এখান থেকে চলে যেতে শুরু করেছেন, তলহা আল খাওনানি রাহমাতুল্লাহি আলাইহি উনার হাতটাকে ধরছে, আবু সিনান রে, তুমি শুনো, আমি তোমার একটা সুসংবাদ দেই। কি সুসংবাদ দিবেন হযরত? বলে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে শুনাইছেন। কি শুনিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কাবাস্তু ওয়ালাদা আবদি, আমি আল্লাহ যখন আমার কোন বান্দার সন্তানকে নিয়ে নেই, অনেক বাবা এমন আছে যার সন্তানকে নিজের হাতে কবরে রেখেছে, নিজের হাতে কলিজার টুকরাটাকে কবরের ভিতরে শোয়া দিয়েছে, নিজের হাতে নিজের প্রিয় মানুষটাকে দাফন করে এসেছে, কবরের ভিতরে দিয়ে এসেছে, নিজের হাতে আপনার আদরের বাবারে কবর দিয়ে এসেছে, নিজের হাতে আদরের মাকে মাটির নিচে চাপা দিয়ে এসেছে। যেই বাবা গরমের কারণে ঘরে থাকতে পারতো না, এখন এই গরমের ভিতরে কবরের ভিতরে শুয়ে আছে। যেই মা অন্ধকারে ভয় লাগতো, সেই মা অন্ধকারে শুয়ে আছে। অনেকের ছোট বাচ্চাটা বৃষ্টির সময় যখন বিদ্যুৎ চমক দেয়, ভয় পায় বাবারে জড়ায় ধরতো, ওই সন্তানটাও এখন কবরের ভিতরে একলা একলা ঘুমায়।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার কোন বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে নেই, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, আকাবাসতুম ওয়ালাদা আবদি, তুমি কি আমার সন্তানের, আমার বান্দার সন্তানটাকে নিয়ে এসেছো? ফেরেশতারা বলে, তাকুলুনা নাম ইয়া রাব্বি, হ্যাঁ হ্যাঁ আল্লাহ নিয়ে আসছি। এবার আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, আকাবাসতুম সামরাতা ফুয়াদি, তুমি কি আমার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে এসেছো দুনিয়া থেকে? ফেরেশতা বলে, জি আল্লাহ, বান্দার কলিজার টুকরাটাকে চিরা নিয়ে আসছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, মাযা ক্বালা আবদি, তোমরা যে আমার বান্দার কলিজার টুকরাটা দুনিয়া থেকে নিয়ে আসছো, আমার বান্দা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ গো, হামিদাল্লাহ ওয়াস্তারাজা, আপনার প্রশংসা করে বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহর ফয়সালার উপরে রাজি আছি। আর ইন্না লিল্লাহ পড়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে ফেরেশতার দল, আমার গোলামের কলিজার টুকরাটাকে নিয়ে এসেছো, আমার গোলামের কলিজার টুকরা, তার বুকের ধনটাকে তোমরা ছিনায় আনছো। আর আমার বান্দা আমার প্রশংসা করে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এই ঘরের নাম রাখো প্রশংসার ঘর, বাইতুল হামদ রাখো। আমার বান্দাকে কিয়ামতের কঠিন মুহূর্তে এই ধৈর্য ধরার কারণে পুরস্কার হিসাবে আমি আল্লাহ দিব। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এই যে আল্লাহর ধন আল্লাহ নিয়ে গেছেন, ধৈর্য ধারণ করা এটা আপনার আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার বিনিময় দিবেন। কেমন বিনিময়? বাবা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নবীর চাইতে বড় কোনো ধৈর্যশীল আর কোনো কেউ ছিল না। ওনাকে এত বড় ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন আইয়ুব নবীকে। হযরতে আইয়ুব নবী, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বিশাল বড় রাজত্ব দিয়েছেন, অনেক বড় রাজত্ব। এত বিশাল ব্যাপক পরিমাণ রাজত্ব আর কাউকে দেয় নাই। কিন্তু এত বড় রাজত্ব পাওয়ার পর আইয়ুব নবী একটা মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে নাই। আমরা তো একটু বড় হয়ে গেলেই আল্লাহকে ভুলে যাই। আমরা তো একটু ধনী হয়ে গেলেই নামাজের সময় পাওয়া যায় না। একটু ধনী হয়ে গেলে জামাতের সাথে নামাজ হয় না। আছে না নাই এরকম? বহু এমন আছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ রোজা দূরের কথা আল্লাহর নামটা মুখে নাই। তোর পিছে মহা বিপদের সংকেত আছে, তোর পিছে মহা বিপদের সংকেত আছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আমাদের মাঝে এমন লোক আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আইয়ুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল সাম্রাজ্য দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, ফেরেশতারা রে, আমার আইয়ুবকে আমি এত বড় রাজত্ব দিয়েছি, এত বড় রাজত্ব কাজ করার পরেও এই আইয়ুব আমি আল্লাহকে একটা মুহূর্তের জন্য ভুলে না। সুবহানাল্লাহ বলেন। এখন এই কথাটা তো মিস্টার শয়তান শুনে ফেলছে। মিস্টার শয়তান কাউন্টার দিছে আল্লাহকে, আল্লাহ আসলে ওর সুখে আছে তো এই জন্য আপনারা বলে না, বিপদে বলে ঠিকই ভুলে দেবে। বিপদে বললে কি হবে? ঠিকই ভুলে যাবে, এত সুখে আছে এই কারণে। আল্লাহ বলেন, না না শয়তান ভুল বলছিস,
কয় আপনি পরীক্ষা করেন তাইলে হয়ে যাক বাজি, আপনি আমার সুযোগ দেন। তুই কি সুযোগ চাস? সব সুযোগ দেন আমারে। ঠিক আছে, তোর সুযোগ দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় সম্পদ ছাড়াও ওনার ব্যক্তিগত বহু সম্পদ ছিল, অনেক ধনী ছিলেন তিনি। হাজার হাজার উট ছাগলের মালিক তিনি ছিলেন, বিশাল হাজার হাজার একর জমির মালিক ছিলেন। আমাদের বর্তমান সময়ের মতো না, একটু ক্ষমতা গেলেই রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ নিজের মনে করে, ঠিক না বেটি? সবকিছু একটার পরে নিজের মনে করা হয়। একটু চেয়ার পায়া গেলেই মনে করে এটা সব আমার বাবার সম্পত্তি, আমার প্রত্যেক সম্পত্তি। দেখেন না জুলুম নির্যাতন, নিজের মনে করে সব ধরে না। তো এরকম উনি ছিলেন না, ওনার নিজের বহু সম্পত্তি ছিল। এবার শয়তানের প্ল্যানিং হলো, আইয়ুব নবীর যতগুলো উট ছিল এমন বিকট বাতাস দিল সবগুলো একবারে মরে শেষ। এবার উটের খাদেমরা চলে আসছে, ওগো নবীজি এমন বিপদ হইছে গো, আমাদের সবগুলো উট মারা গেছে। আইয়ুব নবী বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ধন আল্লাহ নিয়ে গেছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। এইবার শয়তান বলে হায় হায়, আইয়ুব নবী তো প্রথমেই পাশ করে ফেললো, আমি তো দেখা যায় চ্যালেঞ্জে হেরে যাব। এবার শয়তান আইয়ুব নবীর যতগুলো বকরি ছিল সমস্ত বকরিকে মেরে ফেলছে। বকরির রাখালেরা দৌড়ায় সেখান দিয়ে, হুজুর সবগুলো তো মনে সাফ হয়ে গেছে। তিনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর ধন আল্লাহ দিছে, আল্লাহ দিছে, আল্লাহ নিছে, আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এবার শয়তান আরো চিন্তায় পড়ে গেল। এবার শয়তান আইয়ুব নবীর যত জমি ছিল সমস্ত জমির ভিতরে আগুন লাগায় পুড়ে ফেলছে সব। আইয়ুব নবীর কাছে তার সমস্ত লোকেরা এসে বলছে, নবী গো, আপনার যত সম্পদের জমি ছিল, যত ফসল ছিল সব পড়ে গেছে। এবার আইয়ুব নবী বুঝে ফেললেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। তিনি সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর ফয়সালায় রাজি আছি, আল্লাহর ধন আল্লাহ নিছে, আমি কোনো সমস্যা নাই। এবার শয়তান আরো পেরেশান হয়ে গেল, বলে না না, এভাবে থামলে হবে না। আইয়ুব নবীর যতগুলো সন্তান ছিল সবগুলো সন্তানকে দেয়ালের চাপা দিয়ে হত্যা করে ফেলেছে। নবীজির সবগুলো সন্তান মারা গেল। ওনার কাছে সব খবর আসছে। ইনি বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ সন্তান নিয়ে গেছেন, আমার কোনো আফসোস নাই, আমি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট। এবার আইয়ুব নবীকে এবার শয়তান তার শরীরের ভিতরে রোগ দেয়া দিল। শরীরের মধ্যে বসন্তের মতো ফুসকা উঠতে লাগলো, ওনার সারা শরীর পচে গেল, দুর্গন্ধ আসতে থাকলো। উনি তো দেশের রাজা ছিলেন, দুর্গন্ধের কারণে কেউ তার পাশে যায় না, এই কারণে তার রাজত্ব গেল, সহায় সম্পত্তি সব শেষ হয়ে গেছে। আর শয়তান এলাকার মানুষদেরকে বুঝাইছে, তোমরা কারা গো, আইয়ুবের শরীরে যে রোগ হয়েছে এটা একটা ভয়ঙ্কর ভাইরাস, ওর শরীরের বাতাস যার শরীরে লাগবে সেও এই রোগে আক্রান্ত হবে, একে আর এলাকায় রাখা যাবে না। আইয়ুব নবীকে এবার দেশ থেকে বের করে দিল। আইয়ুব নবীর 4 জন বিবি ছিল, বিবি রহিমা ছাড়া একে একে সবাই চলে গেছে তাকে ফেলে রেখে। আইয়ুব নবী জঙ্গলের ভিতরে চলে গেছে, জঙ্গলে পড়ে আছে। আর বিবি রহিমা এখন তাকে যেই সম্পদ ছিল তাকে খাওয়াইলো। খাওয়ানোর পরে এখন আর খাওয়ানোর কিছুই নাই, মানুষের বাড়ি গিয়ে গিয়েতে কাজ করতে লাগলো। কাজ করে করে স্বামীকে জঙ্গলে এনে খাবার দেয়। আইয়ুব নবী জঙ্গলে পড়ে জিবরাইল আলাইহিস সালাম জিগায়, আইয়ুব নবী আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। বারবার জিগায় আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এইবার বিবি রহিমা মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। শয়তান বিষয়টা জানতে পেরে বলেছে, তোমরা জানো রে, আইয়ুবের স্ত্রী মানুষের বেশ ধরে, সাধারণ মানুষের বেশ ধরে তোমাদের বাড়িতে কাজ করে তার স্বামীরে খাওয়ায়। সে তো তার স্বামীর সাথে কাছে যায়, ওর শরীরে ওই ভাইরাস লাগে, তার মাধ্যমে তোমাদের কাছে ভাইরাস লাগবে, সে যেন কাজ না করতে পারে। বিবি রহিমা এখন কাজ পায় না, এখন তাকে খানা কি দিবে টেনশনে পড়ে গেল। কিন্তু বাধ্য হইয়া মাথার চুলগুলো কেটে ওই চুল বিক্রি করে নবীজির খাবারের ব্যবস্থা করেছে। এদিক দিয়ে আইয়ুব আলাইহিস সালামের শরীরে কিরা পড়ে গেছে। কিরাগুলো পড়তে পড়তে
মুহূর্তে জবানের ভিতরে কিরা ধরছে। আইয়ুব নবীর শরীর থেকে যখন একটা কিরা মাটিতে পড়ে যায়, কিরাটাকে তিনি উঠায় শরীরে দেয়। জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনি কিরাটাকে কেন শরীরে দেন? তিনি বলে, আমার আল্লাহ এতে খুশি, এই কিরার রিজিক আমার শরীরে রেখেছেন, তিনি এতে খুশি, এই জন্য তাকে আমার শরীরে দিচ্ছি। যখন উনার জবানের ভিতরে কিরা চলে এসেছে, এবার নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, এতদিন আমি অনেক কষ্ট করেছি, 18 বছর পর্যন্ত আমি কষ্ট করেছি, আমার শরীরগুলো পোকায় খেয়েছে, আমার হাত পা গুলো পোকায় খেয়েছে, সব ধরনের ব্যথা বেদনা সহ্য করেছি, কিন্তু আল্লাহ তোমার নামটা যে আমার মুখে ছিল, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমার নাম আমি মুখে জপেছি। একবার তোমার নামটা মুখে নেওয়ার পর আমার সারা শরীরে যত কিরায় দর্দ ব্যথা ছিল, তোমার নামটা নেওয়ার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি নাই। ও রব, এখন কিরা আমার জবানে ধরতেছে, তোমার কাছে আমি পুরে পুরি, আল্লাহ গো, এই কিরা যদি আমার জবান খায়, তোমার জিকিরটা আমি করতে পারবো না গো আল্লাহ। আমি পৃথিবীর সব দিতে রাজি আছি, কিন্তু তোমার জিকির থেকে আমি বিরত থাকতে পারবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল, আমার দোস্তে আমার এই পরীক্ষায় পাস করে ফেলেছে, আর কষ্ট দিও না, যাও যাও তার পায়ের কাছে জান্নাতি একটা ঝর্ণা তৈরি করে দাও, ওই ঝর্ণা দিয়ে আইয়ুবরে গোসল করে দাও। আইয়ুবকে ওই ঝর্ণার দ্বারা গোসল করাইলে আগের মতো সে সুন্দর হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঝর্ণা দিয়ে গোসল করাইলো, উনি আগের মতো হয়ে গেছে। বিবি রহিমা এসে তার আর চিনে না, আপনি তো আমার জামাই না, আমি তোমার স্বামী। আমার ভাইরা, আইয়ুব নবীকে জিবরাইল আমিন জিজ্ঞেস করলেন, আচ্ছা হুজুর, আপনি যে রোগ ছিলেন, অসুস্থ ছিলেন, ওই মুহূর্তে কি আপনি ভালো ছিলেন না এখন সুস্থ হয়েছেন? আল্লাহ আবার আপনার রাজত্ব ফিরিয়ে দিয়েছে, সন্তানাদি দিয়েছে, আবার আপনার স্ত্রীদেরকে দিয়েছে, এখন খুশি? আল্লাহ রাব্বুল আলামিন তারেও জান্নাত দান করবেন। বুখারী তিরমিজি শরীফের হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআত ইমরাআতুন মাহা ইবনাতান লাহা, দুইজন মহিলা আমার কাছে আসলো, একজন মহিলা আসলো, তার সাথে তার দুইটা বাচ্চা আছে। আমার কাছে চাইলো, আমার আল্লাহর রাস্তে কিছু খাবার দেন। ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার কাছে একটা খেজুর ছাড়া আর কিছুই ছিল না। ফাআতাইতুহা ইয়াহা, আমি তাকে এই একটা খেজুর দিয়ে দিলাম। এই খেজুরটা নিয়ে ওই মহিলা থেকে সমান ভাগে 2 ভাগ করলো। 2 ভাগ করে অর্ধেকটা তার এক মেয়েকে দিল, আর অর্ধেক বাকি আরেক মেয়েকে দিল, নিজে কিছুই খাইলো না। তারপরে সেখান থেকে উঠে চলে গেল। আয়েশা বলেন, বিষয়টা আমার কাছে অনেক আশ্চর্য লাগলো। নবীজির কাছে আসলাম, আল্লাহর নবীকে বললাম, ও নবীজি, জানেননি আজকে এই একটা কাহিনী হয়েছে? আল্লাহর নবী বলেন, মানবিতালিনা মিন শাইইন বিহাযিহিল বানাতি সিরনা লাহু চিত্রাম মিনান নার। আল্লাহর নবী বলেন, এই মেয়েগুলো যদি কোনো ব্যক্তির দুনিয়াতে কোনো ব্যক্তির কষ্টের কারণ হয়, মেয়েটাকে লালন পালন করার জন্য যদি তার কষ্ট করতে হয়, কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন হাসরের চতুর্দিক থেকে মানুষদেরকে গ্রাস করবে, এই মেয়েগুলো তার জাহান্নাম আর তার মাঝে আড়াল হয়ে দাঁড়াবে। এই মেয়েগুলো তার জাহান্নামের আড়াল হয়ে, শুধু তাই নয়, অনেক মানুষের বাচ্চা জন্ম হওয়ার আগে মারা যায় না, যেটাকে বাচ্চা পড়ে যায় বলে না, দেখেন নবী কি বলেন। ইবনে মাজাহ 1609 নম্বর হাদিস, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাস সিকাতা লা ইয়াজুরু উম্মাহু, যাদের বাচ্চা পেটে জন্মগ্রহণ করার আগে পড়ে যায়, অর্ধেক হয় অর্ধেক হয় না, এই বাচ্চাটা তার মা বাবাকে বিসারিহি ইলাল জান্নাহ, কিয়ামতের দিন তার নারী বুড়ি দিয়ে পেঁচিয়ে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলো বলবে, মালিক কই গো, আমার বাবা কই, কই আমার মা কই, দুনিয়া
যারা আমাকে দুনিয়ায় আনার জন্য অনেক কষ্ট করেছে, আমি কিন্তু দুনিয়ার চেহারা দেখতে পারি নাই। আমার মা বাবাকে আমার সামনে উপস্থিত করে দেন। কোনো কারণে যদিও জাহান্নামে যায়, আল্লাহ বলবেন তোমার মা বাবা জাহান্নামে আছে। আল্লাহ গো, আমি তো নিষ্পাপ, আপনি তো আমারে জান্নাত দিয়েছেন। বলেন তো, দুনিয়াতে আমি মার আদর পাই নাই, দুনিয়াতে আমি বাবার আদর পাই নাই, আমি তাদেরকে ছাড়া কিভাবে জান্নাতে যাব? ও আল্লাহ, আমার মা বাবা ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা যা, তোর মারে তুই জান্নাতে নিয়ে যা, তোর বাবারে তুই জান্নাতে নিয়ে যা। ওই মেয়েটা নারী বুড়ি দ্বারা পেঁচায়া জাহান্নাম থেকে টেনে উঠাইয়া সাথে করে নিয়ে তারপরে জান্নাতে যাবে। এরপরে আরেকটা বিপদ আপদে ধৈর্য ধারণ করলে কি ফায়দা, এটা সংক্ষেপে বলে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। 6 নাম্বার, বিপদ আপদে ধৈর্য ধারণ করলে কি ফায়দা হয় দেখেন। আমাদের অনেক বিপদ হয় না, অনেক বিপদ আপদ আসে না, ধৈর্য ধরতে হবে। আবু দাউদ শরীফের 3090 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد سبقت له من الله منزلة। আল্লাহর পক্ষ থেকে কোন বান্দার জন্য একটা উচ্চ স্থান নির্ধারণ থাকে। এই লোকটা এত বড় মর্যাদায় যাবে, এত বড় জান্নাতের অধিকারী হবে। লাম ইয়াবলুগহা বিআমালি, কিন্তু সে আমল করে না, আমলের দ্বারা জান্নাতে যেতে পারবে না, এত মর্যাদা তার হাসিল হবে না। আল্লাহ লিখে রাখছে তার অনেক বড় মর্যাদা হবে, কিন্তু সে আমল করে না। আল্লাহর নবী বলেন, ইবতালাহুল্লাহ, আল্লাহ তারে বিপদে ফেলায়, ফি নাফসিহি, শরীরের ক্ষেত্রে, আও ফি মালিহি, তার সম্পদ দিয়ে, আও ফি ওয়ালাদিহি, বা তার সন্তানের দিয়ে। আল্লাহ তারে অসুখের ভিতরে ফেলায়, অথবা তার সম্পদ নষ্ট হয়ে যায়, অথবা তার সন্তানের উপরে বিপদ আসে। ফাসাব্বারাহু আলা যালিক, আবার আল্লাহ তারে ধৈর্য ধারণ করার শক্তি দেয়। হাত্তা ইয়াবলুগাল মানজিলাতাল্লাতী কানাত ইনদাল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে তার এই ধৈর্যের মাধ্যমে ওই স্তরে গিয়ে পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার এই বিপদে ধৈর্য ধরার তৌফিক দেয়। আপনার অনেক উপরে যাওয়ার কথা, ধৈর্য ধরেন না, আল্লাহ ধৈর্য ধরায়া পরে উপরে নিয়ে যান, ধৈর্য ধরায়া পরে উপরে নিয়ে যান। তিরমিজি শরীফের 966 নম্বর হাদিস, মা মিন শাইইন ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন হাত্তা ইয়াহুম্মুহু, যে কোনো মুমিনের কোন বিপদ আসবে, রোগ আসবে, বালা মুসিবত, এমনকি হালকা টেনশন, মোবাইলটা পকেটে রাখলো, হঠাৎ করে নিচে রাখছে কিন্তু পকেটে গুজে মোবাইল পায় না, পেরেশান, এই মুহূর্তের ফিকিরটার কারণে ও আল্লাহ ইল্লা ইকাফিরুল্লাহু আনহু সাইয়্যাতিহি, এই টেনশনের দ্বারা আল্লাহ তার গুনাহগুলোকে maaf করে দেয়। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহর নবী বলেন, মা ইউসিবুল মুমিনা ইয়াশুকু সাউকান, কোন মুমিনের যদি হাতে পায়ে একটু কাটাও বিধে, কাটা, বড়ই গাছের তলে হাইটা গেলে দেখবেন পায়ে কাটা বিধে, হালকা কাটার খোঁচা লাগলেও ইল্লা ইকাফিরুল্লাহু মিন খাতায়াহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাটার কারণে গুনাহগুলোকে ক্ষমা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দেয় কিসের মাধ্যমে? এই কাটা ঢুকছে, কাটার মাধ্যমে গুনাহ মাফ করে দেয়। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। কি আজীব, কি আজীব ইয়া বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালু বিল মুমিনি ওয়াল মুমিনাতি বালাউন ফিদ দুনিয়া, মানুষের বিপদ থাকতেই থাকে, কোনো মুমিন আর মুমিনার বিপদ আসতেই থাকে, একটার পরে আরেকটা বিপদ, একটার পরে আরেকটা বিপদ, একটার পরে আরেকটা বিপদ, এইভাবে চলতেই থাকে। এই বিপদগুলো যখন চলতে থাকে, এভাবে কতদিন পর্যন্ত চলে? হাত্তা ইয়ালকাহুল্লাহ ওয়া মা আলাইহি মিন খাতিআ, এমন কি বিপদে চলতে চলতে সে আল্লাহর সাথে সাক্ষাৎ করে মারা যায়, তার শরীরে একটাও গুনাহ বাকি থাকে না। এই বিপদগুলো তার উপরে আসতে থাকে, বিপদে সে পড়ে, এই বিপদে থাকতে 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 তার উপরে একটা গুনাহও থাকে না। এই হলো 6 নাম্বার। বাকি কথাই আর বলবো না, আমার আগে পরবর্তীতে
সারা বিশ্বের, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা তিনি উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের ভিতর স্টেজে চলে আসবে। আমি শুকরিয়া জানাই আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত কমিটিবৃন্দ, বিশেষ করে যারা মেহনত করেছেন, আমাদের মাদ্রাসার মোতামিম সাহেব, আমাদের আরও স্টাফবৃন্দ, ওনারা অনেক কষ্ট করে আয়োজন করে সুন্দর একটা মাহফিল আমাদেরকে উপহার দিয়েছে। এটা আপনার আমার জন্য খুবই দামি একটা জিনিস। এটাকে বাস্তবায়ন করা আমাদের জন্য খুবই জরুরি। মাহফিল হচ্ছে এটা আজকে যেমন আছে কালকে থাকবে, পরে আর থাকবে না। অনেক ভাই এখনো ওই যে দোকানে যে মার্কেট করছে না, ওইখানে ঘোরাঘুরি করতেছে, ওইখানে হাঁটাহাঁটি করতেছে, মাহফিলে নেই, বয়ানের সুযোগ নেই। তো আমাদের এই সুযোগটা হাতছাড়া করা আমাদের জন্য উচিত হবে না। আমার ভাইয়েরা, আজকে আমরা কোরআনের সূরা বাকারার 153 নম্বর আয়াত আর কয়েকখানা হাদিস আপনাদেরকে শুনাইলাম। এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, মুমিনের সব কিছু আল্লাহর পক্ষ থেকে রহমত। এগুলা আমাদের জন্য রহমত। বিপদ আপদ বালা মুসিবত এগুলাতে আমাদের ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? পারবো তো ইনশাআল্লাহ? রবের কাছে ধৈর্য ধরতে পারবো তো ইনশাআল্লাহ? প্রথমেই যখন কোন বিপদে পড়বো আলহামদুলিল্লাহ, কেউ মারা গেছে তাও আলহামদুলিল্লাহ, লাভ হয়েছে তাও আলহামদুলিল্লাহ, কোন অসুস্থ তাও আলহামদুলিল্লাহ। রব সম্পদ দিয়েছেন, রব নিয়ে যাবেন, এর রবের কাছেই ইনশাল্লাহ। আমি রবের উপরে না, রব যাই আমার ক্ষেত্রে ফয়সালা করবেন, আমি খুশি। দেখবেন মনের ভিতরে কোনো কষ্ট ক্লেশ থাকবে না। আর অনেকেই হাই হুতাশ করে কান্নাকাটি করে, তার কোনো ফায়দা নেই। চুড়ে নিয়ে গেছে একটা জিনিস, আপনি খুব কান্নাকাটি করে দৌড়াদৌড়ি করে শেষে পাইলেন না, পরে কেন আল্লাহ রাস্তা দান করে দিলাম, এটা ফায়দা হবে না। প্রথমেই আপনি ধৈর্য ধারণ করেন, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর আমি সন্তুষ্ট, ফাইসালের উপর আমি সন্তুষ্টি আছি। এরপরে আপনি আপনার ব্যবস্থা নেন, সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই অল্প কয়েকখানা কথার উপরে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে কবুল করুন, এই মাদ্রাসাটাকে কবুল করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।